পাখি পাখি মনে তোমার উড়তে গিয়েও তাও উড়ে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বসে না। কাকেরই ঘর কোকিল বাসা বাঁধে ভুল দোষে, তেমনি তোমার প্রেম আমার মনে টানে না। তুমি পিছা ছাড়ো না, আবার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে? ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। রোম্যান্টিক সং থেকে আইটেম সঙ্গের জার্নিটা প্রায় 10 বছর পরে আমি সাকিব ভাইয়ের সিনেমায় গান করলাম। অ্যান্ড ওভারঅল এই এক্সপিরিয়েন্সটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে যেখানে সাকিব খান আছেন, ওইদিকে আই এম আ বিগ ফ্যান অফ নুসরাত, মানে শি ইজ অ্যামেজিং। ও লিপসিং করছে অ্যান্ড আই সাইং দ্য সং। অ্যান্ড প্রীতমের ব্যাপারে নতুন করে আর কি বলবো, আমি অলরেডি বললাম আমি ভীষণ বড় ভক্ত। অ্যান্ড একসাথে এই পুরো প্রজেক্টটাতে আসতে পেরে ইট ওয়াজ লাইক আ ড্রিম প্রজেক্ট। তখনই কোনো গানের টিজার আসার সাথে সাথে রিভিউজ শুরু হয়ে গেছে, গান আসে, গানের রিভিউজ হয়, কভার্স হয়। তো আমাদের টিজার আসার পরপরই আমরা এই রেসপন্সেসগুলো দেখেছি। অ্যান্ড মানুষজন কী পরিমাণ মানে আগ্রহ নিয়ে বসেছিল না এই গানটার জন্য, যে এক তো দ্য মেগাস্টার শাকিব খানের সিনেমা, এরপরে প্রীতমের গান আসছে, হি ইজ দ্য হিট মেকার, এভরিওয়ান নোজ, এরপর নুসরাত পারফর্ম করছে, সব কিছু মিলে এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তো কিছুটা একটা হয়তো থাকে যে না, এক্সপেকটেশনকে আমরা আসলে ফুলফিল করতে পারবো নাকি, কিন্তু উইথ দ্য রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো তো লাগছে। রেকর্ডিং সেশনটা খুব ফান ছিল, খুব মজা ছিল। অ্যান্ড ও আমাকে বলেছে আপু দিস ইজ দ্য সং, এই আমাকে পুরো প্লটটা বলছে এই হবে। অ্যান্ড আমি এক্স্যাক্টলি এই রিকোয়ারমেন্টটা চাই গানের জন্য, এই সিম্পলিসিটিটা, একটু সিডাকশন, সব কিছু মিলিয়ে। তো পরে গানটা হয়ে যায় অ্যান্ড ফাইনালি ও এতটুকুই যখন বলে যে আপু আমি যা চাইছি আমি তা পাইছি। তো ওইখানে একজন আর্টিস্টের অ্যাচিভমেন্ট হয়ে যায়। আরে চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে।